আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা ইন্ট্রোডাকশন ভিডিও করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে মাইক্রোসফট অফিসের বিভিন্ন যে শাখাগুলো আছে, অফিস ওয়ার্ড, অফিস পাওয়ার পয়েন্ট এবং অফিস এক্সেল, এই সিরিজে যেটা যেটা আমরা শেয়ার করব সেটাই সম্পর্কে আলোচনা করেছিলাম একটু। তো চলুন আজকে আমরা আর দেরি করব না, আজকে থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে ফাইল নেওয়া থেকে শুরু করে এর বিভিন্ন ধরনের যে টুলসগুলো আছে, যে মেনুগুলো আছে সেটার সাথে আমরা পরিচিত হব। তো আপনারা এই ফাইলটা দুইভাবে নিতে পারবেন। আপনারা চাইলে স্টার্ট মেনু থেকে ওয়ার্ড লেখার মাধ্যমে ওয়ার্ড লিখে সার্চ করলে আপনারা পাবেন, এবং এমনকি আপনারা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে নিউ থেকে একটা ফাইল নিতে চান, এখান থেকেও আপনারা নিতে পারবেন। তো আমি আপনাদেরকে ওয়ার্ড যে স্টার্ট মেনু থেকে সেখান থেকে নিয়ে দেখাচ্ছি। তো এখানে যেটা আপনাদেরকে আমি একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে, আপনারা যখন স্টার্ট মেনু থেকে একটা ফাইল নেবেন তখন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থাকবে এবং বিভিন্ন প্রি ডিজাইন যে ফাইলগুলো আছে, যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে আপনারা চাইলে মোর টেমপ্লেট থেকে বিভিন্ন ধরনের যে টেমপ্লেটগুলো আছে এখানে আপনারা দেখতে পারবেন। এখানে কিছু ক্যাটেগরি আছে, আপনারা চাইলে এখানে ক্যাটেগরি সিলেক্ট করে বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো এখানে পেয়ে যাবেন। তো প্রথম অবস্থায় হোমে থাকবে, এখান থেকে চাইলে আপনারা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিয়ে নিতে পারেন বা প্রিডিফাইন্ড যে টেমপ্লেটগুলো আছে সেটা নিতে পারেন, অথবা এখানে নিউয়ে ক্লিক করে আপনারা কিন্তু ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিতে পারেন। অথবা আপনারা চাইলে যদি আপনাদের আগে থেকে কোনো ফাইল যদি সেভ করা থাকে সেটা কিন্তু আপনারা এখান থেকে ব্রাউজ করে নিয়ে ওপেন করতে পারবেন। তো চলুন আমি হোম থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পরে দেখুন আমাদের এরকম একটা ইন্টারফেস এসেছে। এখানে আমাদের যে হোম মেনু সেখানে আমাদের আছে, হোম ট্যাব বললেও হবে আপনারা, বা হোম মেনুর ভিতরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা হয়তো অনেকেই জানেন, আমি তারপরে একটু শেয়ার করে নিই। এটা মূলত আমাদের যে মেনুগুলো আছে সেটার ছোট ছোট করে একটু বিস্তারিত বলে দেওয়া, যে কোনটার কি কাজ সেটা একটু বলে দিচ্ছি। তো এখানে যে ফাইল আছে ফাইলে আমাদের কোনো কাজ নাই, আমরা এখান থেকে আপাতত ব্যাক করছি। যেহেতু আমরা এখানে একটা ফাইল নিয়েছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেটা আমরা কোনো আগে থেকে এই ফাইলটা নিউ থেকে ক্রিয়েট করিনি, সো এখান থেকে আমরা যদি এই ফাইলটা সেভ করতে চাই আমাদের স্টোরেজে, তাহলে আমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে যে সেভ আছে সেভে ক্লিক করলেও হবে। আপনারা কোথায় সেভ করতে চান সেটা এখান থেকে চাইলে আপনাদের পছন্দ মতো জায়গায় সেভ করে দিতে পারেন। আমি এখানে ব্রাউজ করছি এবং ব্রাউজ করার পরে ডেস্কটপে গিয়ে আমি একটা নাম দিচ্ছি অন ডক অন দিয়ে এটা সেভ করে দিচ্ছি। আমাদের এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এই ফাইলটা যদি দেখতে চাই তাহলে আপনারা দেখবেন এখানে যে ডক অন আছে, এই ডক অন হচ্ছে আমাদের এই ফাইলটা যেটা আমরা এখন সেভ করলাম। তো এখান থেকে আমরা কিছু জিনিস আলোচনা করি। ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমাদের এখানে যে মেনুগুলো আছে সেটার সাথে আমরা পরিচিত হব। এছাড়া এর পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে আমরা যখন টাইপ প্র্যাকটিস করব, এই বিভিন্ন ধরনের যে অপশনগুলো আছে সেগুলো ব্যবহার করে যে টেক্সট ফরম্যাটগুলো আছে সেগুলো যখন আমরা ইউজ করব তখন হয়তো ভিডিওগুলো শর্ট শর্ট হবে, মানে ছোট ছোট ভিডিও হবে। তো এখানে আমরা চলুন পরিচিত হই। এখানে ধরুন আমি আমার নাম লিখে দিলাম মোহাম্মদ মিল্টন হোসেন। এখানে তারপর কন্ট্রোল এস দিয়ে আপনারা সেভ করতে পারেন, বা এখানে যে সেভ আইকন আছে সেটা দিয়েও কিন্তু আপনারা সেভ করতে পারেন। এখানে দেখুন নিচে কিন্তু যখন আমি সেভ আইকনের ওপরে নিয়ে গেলাম তখন কিন্তু আমাকে সেভ করার জন্য একটা শর্টকাট কমান্ড দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে কন্ট্রোল এস। তো এখানে আমরা যে কাজটা করব, যে জিনিসগুলো পরিচিত হব সেটা হচ্ছে শুরুর দিক থেকে শুরু করে। এখন আমাদের ধরুন আমাদের এই ক্লিপবোর্ডের যে অপশনটা আছে, ক্লিপবোর্ডের ভিতরে দেখুন এখানে পেস্ট আছে, কাট আছে, কপি আছে এবং ফরম্যাট পেইন্টার আছে। এখানে যদি আমি আলোচনা করতে চাই, একটু আপনাদেরকে বোঝাতে চাই, কপি হচ্ছে আমি পুরা লেখাটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন আমি যখন কপির ওপরে নিয়ে যাচ্ছি এরও একটা শর্টকাট কমান্ড আছে। আপনারা চাইলে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, বা এখানে যে আইকনটা আছে সেই আইকন দিয়েও কিন্তু আপনারা কপি করতে পারবেন। তো আমি এখানে
সিম্পলি দেখুন কপিতে ক্লিক করলাম। এরপরে দেখুন আমাদের যে পেস্ট মেনুটা ছিল এটা কিন্তু চালু হয়ে গেছে। এর আগে কিন্তু চালু ছিল না। তো এখন যদি আমরা এই লাইনটাকে ইন্টার দিয়ে নিচে নিই এবং এটা পেস্টে যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে পেস্ট হয়ে গেছে। চাইলে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়েও কিন্তু পেস্ট করতে পারি। আচ্ছা, এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে কাটের যে ব্যাপারটা, কাটের সাথে একটু পরিচিত হই। কাটটা আমাদের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স, আপনারা কন্ট্রোল এক্স দিয়েও পারবেন এবং এখানে যে আইকনটি আছে কাটের সেটা দিয়েও কিন্তু আপনারা এখানে কাট করতে পারবেন। কাট করার অর্থ হচ্ছে আপনি এই পুরা লেখাটাই কাট করে নেবেন, মানে এই লেখাটা আর এখানে থাকবে না, ওটা ক্লিপবোর্ডে থাকবে। যে যখন আপনি এই লেখাটা অন্য কোথাও পেস্ট করতে চাবেন তখন কিন্তু সিম্পলি পেস্ট করলে এই লেখাটা এখান থেকে মুছে গিয়ে সেখানে গিয়ে পেস্ট হবে। তো চলুন দেখে নিই। এখানে কাটে ক্লিক করলাম, দেখুন এখান থেকে আমার লেখাটা কিন্তু চলে গেল। এরপরে যদি আমি নিচে নিয়ে যাই এই কার্সরটা, যে লেখার যে পয়েন্টারটা সেটা নিয়ে আসার পরে আমরা যদি কন্ট্রোল ভি করি বা এখানে পেস্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেস্ট হয়ে যাবে। তার মানে আমাদের এখানে যে লেখাটা ছিল সেটা এখানে চলে আসলো। আচ্ছা, আমরা ডকুমেন্টটা সেভ করে নিই। এরপরে আমরা চলে আসবো ফন্ট সেকশনে। ফন্ট সেকশনে যেটা আছে সেটা হচ্ছে, দেখুন আমার ফন্ট এখানে দেওয়া আছে ক্যালিব্রি বডি। এখান থেকে চাইলে আপনারা ফন্টটা চেঞ্জ করতে পারবেন। আমি এখানে এরিয়াল করে দিলাম বা এরিয়াল ব্ল্যাক, যেটাই চান আপনারা করতে পারেন। আমি এখানে স্ট্যান্ডার্ড যে ফন্টটি আছে টাইমস নিউ রোমান সেটা কিন্তু এখানে করে দিলাম। এরপরে এখানে দেখুন তারপরের অপশনটি হচ্ছে ফন্টের সাইজ বড় করা। এখানে আপনারা চাইলে ফন্ট বড় করতে পারেন। ফন্ট বড় করার কিন্তু একটা শর্টকাট কমান্ড আছে, সেটা চাইলেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এই শর্টকাট কমান্ডগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিব। এখন আপাতত আপনারা মেনু থেকেই শিখুন। এখানে দেখুন আমি যখন কার্সারগুলো নিয়ে যাচ্ছি তখন কিন্তু আমার যে ফন্টের সাইজটা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু ছোট বড় হচ্ছে। এছাড়াও আপনি চাইলে লেখাটি সিলেক্ট করে এখানে যে ইনক্রিজ ফন্ট সাইজ আছে এখানে কিন্তু একটা শর্টকাট কমান্ড দেওয়া আছে, এটা দিয়েও আপনারা ইউজ করতে পারেন। আবার আরেকটা কমান্ড আছে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে চাইলে আপনি এখানে ক্লিক করে ফন্ট সাইজ বাড়াতে পারেন এবং পাশে যেটা আছে সেটাও কিন্তু আপনি এখানে ফন্ট সাইজ এখানে ক্লিক করে মানে বাড়াতে কমাতে পারেন ফন্ট সাইজটা। এরপরে এখানে যেটা আছে দেখুন চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজ হচ্ছে সেন্টেন্স কেস যেটা সেটা হচ্ছে প্রথম অক্ষর যেটা শুরু হয় সেটা কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, আপনারা অনেকে জানেন। এটা হচ্ছে সেন্টেন্স কেস। এরপরে যদি আরেকটা আপনাদেরকে দেখায় লোয়ার কেস, তার মানে সবগুলো অক্ষর কিন্তু আমাদের লোয়ার কেস হয়ে যাবে। এরপরে আছে আপার কেস, ক্যাপিটালাইজ আছে ইস ওয়ার্ড, মানে প্রত্যেকটা অক্ষরের শুরুটা বড় হাতের অক্ষর হবে। এরপরে হচ্ছে টগল আছে, যেটা প্রথমটা ছোট হাতের অক্ষর হবে এবং বাকিগুলা বড় হাতের অক্ষর হবে। দেখুন শুরুটা ছোট হাতের এবং পরের যেগুলো আছে সবগুলা কিন্তু বড় হাতের হয়ে গেছে। তো আমি নর্মালি সেন্টেন্স কেস করে দিলাম, সেন্টেন্স কেস না করে আমি ইস ওয়ার্ডটা ইউজ করলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। আমি যে ফরম্যাটগুলো করব এখানে ধরুন বিভিন্ন রকম ফরম্যাট করে দিলাম, এরপরে যদি ক্লিয়ার করি তাহলে কিন্তু পূর্বের অবস্থায় চলে যাবে। তো এবার যেটা দেখব ফন্টেরই বোল্ড করা, কন্ট্রোল বি দিয়ে আপনারা বোল্ড করতে পারবেন। আমি এখানে শর্টকাট কমান্ড ইউজ না করে সিম্পলি ক্লিক করে বোল্ড করছি। এরপরে চাইলে ইটালিক করতে পারবেন এবং ইটালিকের সাথে আপনি কিন্তু আন্ডারলাইন করতে পারবেন। এখানে কিন্তু আন্ডারলাইন বিভিন্ন রকম আন্ডারলাইন আছে, ডট দিয়ে ডাবল লাইন, বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে। আন্ডারলাইন কালার আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমি সবগুলো এখানে আবার পূর্বের অবস্থায় করে দিলাম। এরপরে যেটা আছে স্টিক থ্রো। স্টিক থ্রো মানে আপনি কোনো লাইন কেটে দেওয়ার জন্য, ধরেন এই লেখাটা আপনারা চাচ্ছেন না কিন্তু এই লেখাটি আপনার ডকুমেন্টে থাকতে হবে, তখন কিন্তু আপনি এই স্টিক থ্রোটা ব্যবহার করতে পারবেন। তো অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের লেখা লিখতে হয়, যেমন লগ 10। লগ 10 বলতে যখন আমরা নিচে দিতে চাই তাহলে এর জন্য যেটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট আপনি যে লেখাটা এখানে নিচে দিতে চান সিম্পলি এখানে সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে ক্লিক করবেন, তাহলে দেখবেন মূল যে লেখাটা ছিল তার যে লেখাটা আপনারা সিলেক্ট করেছিলেন সেটা কিন্তু নিচে চলে আসবে। এরপরে যদি আপনারা এটাতে উপরে দিতে চান তারপরে যেটা আছে সুপারস্ক্রিপ্ট, এটা দিলে কিন্তু লগেরটা পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে
আমাদের টেক্সটের ইফেক্ট, ধরুন আমি এখানে আমার টেক্সটটা সিলেক্ট করলাম, এখানে আমি যদি ইফেক্ট দিতে চাই বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো আমি এটা ইফেক্ট দিব না, আমি আবার পূর্বের অবস্থায় চলে যেতে চাচ্ছি, বা কন্ট্রোল জেড করলেও আপনারা পূর্বের অবস্থায় চলে যেতে পারবেন। এরপরে আপনারা চাইলে এই লেখাটা কিন্তু হাইলাইট করতে পারবেন। অনেক সময় ডকুমেন্টে কিছু লেখা আছে যেগুলো আমাদের হাইলাইট করার প্রয়োজন পড়ে, তো আপনারা এখান থেকে হাইলাইটের যে কালার আছে আপনারা চাইলে সেই কালার সিলেক্ট করে হাইলাইট করতে পারবেন। আচ্ছা, তারপরে যে এটা আছে সেটা হচ্ছে ফন্টের কালার, আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন ফন্ট কালার দেওয়া আছে, ফন্ট কালারটা আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবেন। আমি এখান থেকে ব্লু যে কালারটা আছে সেটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আমরা এখানে স্কিপ করেছি, কারণ আমাদের এই লেখাটার কিন্তু কোনো ডিজাইন ছিল না, কোনো কিছু ছিল না। তো ফরম্যাট পেইন্টার নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন। এরপরে আপনারা যে লেখার উপরে সেম ডিজাইনটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা জাস্ট যে সেই লেখার উপরে গিয়ে সেই লেখাটা কতটুকু পর্যন্ত আপনারা ডিজাইন করতেছেন সেটা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে দেখুন ফন্টের কালার ছিল, ফন্ট সাইজ ছিল, সেটা কিন্তু এখানে হয়ে গেছে। এখানে চাইলে আমরা যদি এটা বোল্ড করে দেই, ইটালিক করে দিই, আন্ডারলাইন করে দিই, তারপরে যদি ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এটা কপি করি, দেখুন কপি করা ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পরে সিলেক্ট করে দেখুন একটা ব্রাশ চিহ্ন হয়ে গেছে, তার মানে আমাদের এটা রং করার চিহ্ন হয়ে গেছে। তখন আমরা এই সিম্পলি এই লেখাটা সিলেক্ট করে দিলে দেখবেন উপরের যে লেখাটা ডিজাইন ছিল নিচেও কিন্তু সেই ডিজাইনটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব, এখানে আমি সবগুলো আবার পূর্বের অবস্থায় নিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বড় প্যারাগ্রাফ নিতে চাচ্ছি। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসতে পারেন। আমি এখানে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে ডামি টেক্সট, এখানে যে ডামি টেক্সটটা আছে এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখানে সিম্পলি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখুন এখানে আমার টেক্সটের অ্যালাইনমেন্ট, মানে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট দিয়ে শুরু করি। অ্যালাইনমেন্ট হচ্ছে এটা আমাদের লেফটে আছে, তার মানে প্রত্যেকটা লেখা দেখুন আমাদের লেফট থেকে শুরু হয়েছে। এবার যদি আমরা সেন্টার করে দিই, এখানে শর্টকাট কমান্ড আছে, আপনাদের সাথে এটা পরবর্তীতে শেয়ার করা হবে, আপনারা এটা নিয়ে প্যানিক হবেন না। তো এখানে দেখুন আমি মাঝের যে অ্যালাইনমেন্টটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম দিক থেকে শুরু হবে, এটা মাঝের দিক থেকে শুরু হবে, এটা রাইটে শুরু হবে, আর এটা হচ্ছে জাস্টিফাই আছে মানে চারিদিকে সমান হবে। তো আমি যখন এই লেখাটা সিলেক্ট করে লেফটে ক্লিক করলাম, লেখাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেফট থেকে শুরু হয়েছে, এবং মাঝে যদি ক্লিক করি যেটা সেন্টার থেকে শুরু হবে সেটাতে ক্লিক করলে কিন্তু সেন্টার থেকেই শুরু হচ্ছে। এরপরে যদি আমি রাইটের এটা ক্লিক করি অ্যালাইন রাইট, তাহলে দেখুন রাইট থেকে বাম দিকে কিন্তু এলোমেলোভাবে আছে, কিন্তু বাম দিকের সবগুলা কিন্তু সমান আছে। এরপরে যদি আমি জাস্টিফাইয়ে ক্লিক করি তাহলে দেখুন পুরা আমার যে প্যারাগ্রাফটা ছিল সব কিন্তু সমান হয়ে গেছে, ডানে বামে সমান হয়ে গেছে। তো এটা আমরা আমাদের লেফট অ্যালাইনমেন্টে রেখে দিলাম। এরপরে আমাদের যে লেখার মাঝে যে ফাঁকা জায়গাটা দেখেন, এখানে অনেক কিন্তু ফাঁকা জায়গা আছে। এখানে আমাদের যেটা লাইন অ্যান্ড প্যারাগ্রাফের স্পেসের যে ব্যাপারটা আছে সেটা এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। নর্মালি আপনি লাইন অন দিয়ে দিলেও হবে, বা 1.5, বা আপনারা চাইলে আপনাদের এখানে কাস্টম ইউজ করতে পারবেন। তো আমি রিমুভ স্পেসিং করছি, এরপরে পরবর্তীতে লাইন স্পেসিং যেটা আছে সেটা আপনারা লাইন স্পেসিং চাইলে এখানে কমাই দিতে বাড়াই দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার, এখানে আমি কিছু দেখাইলাম না। এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে শেডিং। শেডিংয়ের যে ব্যাপারটা আমি এখানে শ্যাডো দিতে চাচ্ছি, যেটা হচ্ছে আমার পুরো প্যারাগ্রাফটা জুড়ে যদি নিচে কোনো কালার দিতে চাই, শ্যাডো দিতে চাই, সেটা হচ্ছে এটার কাজ। এরপরে আমরা চাইলে এখানে যেহেতু আমাদের টেবিল নাই, টেবিল থাকলে বা এক্সেলে আপনারা এটা খুব ভালো বুঝতে পারবেন। তারপর আমি এখানে একটু দেখাই দিই, ধরেন আমার এই টেক্সটের যে এরিয়াটা আছে আমি চাচ্ছি এটার নিচে যদি বর্ডার দিতে চান, বটম, টপ,
লেফট, রাইট, নো বর্ডার দিলে কোনো বর্ডার থাকবে না এবং অল বর্ডার দিলে আপনার চারিদিকে যে বর্ডারটা আছে সেটা কিন্তু হবে। অল বর্ডারের যে কাজ, এখানে আউটসাইড আর অল বর্ডারটা প্রায় সেম সিমিলারই, এবং ইনসাইড বর্ডারটা আপনি এখানে বুঝতে পারবেন না, এটা অন্যদিকে অন্য সময় বুঝতে পারবেন অন্য কোনো প্যারাগ্রাফে বা ফরম্যাটে। তো এই ছিল মূলত প্যারাগ্রাফের নিচের দিকের কাজ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বুলেটের কাজ দেখব। এখানে দেখুন আমাদের অনেক সময় কিন্তু বুলেট করার প্রয়োজন পড়ে। বুলেটটা কেমন? ধরেন এখানে এ, এখানে বি, এখানে সি। এখানে দেখুন সরি, এখানে দেখুন আমাদের অনেক সময় যখন প্রশ্নপত্রের কাজ করা লাগে তখন কিন্তু আমাদের এরকম নাম্বার দেওয়া লাগে বা বুলেট পয়েন্ট দেওয়া লাগে। এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন ধরনের বুলেট দিতে পারেন, বিভিন্ন ডিজাইনের বুলেট আছে, চাইলে আপনারা ডিফাইন নিউ বুলেট থেকেও কিন্তু বুলেট দিতে পারবেন। এখানে আপনার সিম্বলে যাবেন, সিম্বলে যাওয়ার পরে উইডিংস নামে একটা আছে, উইংডিংস, এখানে আপনারা চাইলে অনেক অনেক বুলেট পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে বুলেট পয়েন্ট দিতে পারেন। এরপরে অনেক সময় আমাদের কিন্তু নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে। এখানে আপনারা নাম্বার দিতে পারবেন। নাম্বারের বিভিন্ন ধরনের সেকশন আছে, এখানে আপনারা চাইলে রোমান, এবিসি অথবা 1 2 3 4 এর বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন। বা এখানে আপনারা যে আচ্ছা, এটা একটু পরে বলি। আ এখানে আপনারা চাইলে লিস্ট আকারেও কিন্তু দিতে পারবেন। লিস্ট বলতে ধরুন আমি এখানে একটা লেখা দিলাম, লেখা দেওয়ার পরে আমি নিচে গেলাম। নিচে এন্টার দেওয়ার পরে আমি কিন্তু ট্যাব মারলে কিন্তু ডিজাইনটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে একটা এন্টার দিলাম, এরপরে যদি আরেকটা দিই, দেখুন এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে চাইলে আপনারা কিন্তু এই ডিজাইনগুলা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে এখানে যে ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনগুলো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে নান করে দিলাম, আমি পুরাটা সিলেক্ট করে এবারে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের লেখাটা কিন্তু অনেক সময় ডান থেকে বাম দিকে সরানোর প্রয়োজন পড়ে। এই যে ইনক্রিজ ইনডেন্ট, যে ইনডেন্টের ব্যাপারটা আমি আপনাদেরকে পরে বোঝাবো। তারপরে এখান থেকে যেহেতু চলে এসেছে আমি এখানে একটু সিলেক্ট করে দেখাই দিই। এখানে দেখুন রাইট ইনডেন্ট যেটা আছে, আপনারা চাইলে লেখাটায় ডানে এবং পরবর্তীতে আপনারা চাইলে বামে কিন্তু সরিয়ে নিতে পারবেন। এরপরে চাইলে আপনাদের প্যারাগ্রাফ শর্ট বাই করতে পারবেন। এইটা আপনাদের পরবর্তীতে আপনারা হয়তো দেখতে পাবেন। তো ডান দিকের যে ব্যাপারগুলো আছে এগুলা আপনার হেডিংয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনারা যখন বই লেখালেখির আমরা যখন বই লেখার অপশনগুলো দেখাবো তখন কিন্তু আপনাদের সাথে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে ফাইন্ড অপশন আছে, রিপ্লেস অপশন আছে, সিলেক্ট অপশন আছে, এগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে যখন কোনো বড় প্যারাগ্রাফের কাজ করব তখন কিন্তু এটা সম্পর্কে আলোচনা করব। তো আজকে ছিল মূলত হোম ট্যাবের কাজ, এরপরে আমরা ইনসার্টে আলোচনা করব। এভাবে কয়েকটা আপনারা দেখে নিন, দেখে নিলে আপনাদের জন্য এটা সুবিধা হবে। পরবর্তীতে যখন আপনারা কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে তখন চাইলে আপনারা বিভিন্ন ধরনের শর্টকাট বলেন বা এইটা যে বাটনগুলো আছে, যে অপশনগুলো আছে আপনাদেরকে বললাম, এইগুলা যখন আপনারা রিয়েল লাইফে প্র্যাকটিস করবেন তখন কিন্তু এটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো এই ছিল আজকের হোম ট্যাবের কাজ। পরবর্তীতে আমরা ইনসার্ট ট্যাবের কাজ দেখব। আপনারা যারা এটা সম্পর্কে আইডিয়া আছে তারা এটা স্কিপ করতে পারেন ভিডিওটা। আর যারা জানেন না, শুরু থেকে শুরু করছেন, তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।